হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমার বাগান পরিষ্কার করতে এসেছে, চলুন দেখাই। আসলে এবছর বৃষ্টির জন্য এতটা দেরি হয়ে গেল। পুজোর তো আর 4-5 দিনই বাকি আছে, নাহলে অন্য বছর অনেক আগেই করানো হয়ে যায়। তো স্বপনদাকে ডেকেছি। স্বপনদা অনেক দিনই আমার বাগানে কাজ করছে। আজকে স্বপনদার ছেলে দুজনেই এসেছে, একদিনেই পুরো বাগান পরিষ্কার করে দেবে। যদিও বাগানের ভেতরে এতটা ঘাস হয়নি, কেননা আমার কাজের দিদি প্রতিদিনই পুরো বাগান ঝাঁট দেয় আর টুকটাক ঘাসগুলো ছিঁড়ে দেয়। শুধু গাছের গোড়ায় যেগুলো হয়েছে বা সামনেটা যেটা হয়েছে। আর এই যে দেখছেন কলা গাছ মশারি ঢাকা হয়ে কলা বউ সেজে বসে আছে, এর কারণ হচ্ছে এক কাঁদি আমার কলা ধরেছে, সেটাকে পাতা ঢাকা দিয়ে দিয়ে রাখছিলাম, কিন্তু শেষ রক্ষার হয়নি। পরশুদিন বাঁদর এসে অর্ধেকটা খেয়ে নিয়েছে। এই দেখুন, আপনারা দেখতে পাবেন নাকি জানি না। তাই গাছের কলা যদি কয়েকটাও পাওয়া যায়, সেই জন্য এভাবে ঢাকা দিয়ে রাখা। এই ঢিপটা পরিষ্কার করলে না স্বপনদা? কেন? হ্যাঁ, আমি বাগানের ঘাস টাসগুলো কিন্তু বাইরেও ফেলি না, বা ঝাড় দিয়ে যে দিদি পাতাগুলো জড়ো করে সেটাকেও বাইরে ফেলি না, এক জায়গায় স্ট্যাগ করে রাখি। স্বপনদাকে বললাম না যে মাটিগুলো দিয়ে দেওয়ার জন্য, ওটা 2-3-4 মাস পর কিন্তু মাটি হয়ে যায়। ওইগুলোই আমার বাগানের সারের কাজ করে। আমি কখনো কোনো গাছে বাইরের থেকে কিন্তু সার দিই না। দেখি এই পাশটা কেমন পরিষ্কার করেছে। স্বপনদার ছেলের হয়েও গেছে। এই জায়গাটা রেখেছি 4 হুইলারের গ্যারেজ করার জন্য। আগে তো এই দিক দিয়েই সোজা চলে আসতো, কিন্তু ব্লক অডিটোরিয়ামের পাঁচির পড়ে যাওয়ায় এখন তারপরে এই জায়গাটা কেনা হয় 4 হুইলারের গ্যারেজ করার জন্য। এটা আমার আগে রিজার্ভার ছিল, এখন গাছ লাগাই। এখানেও কিছু গাছ লাগিয়েছি, ঘাসটা পরিষ্কার করে আবার শীতকালীন গাছ লাগাবো। আর এখানে যে কুয়োটা ছিল, আপনাদের মনে পড়ছে নাকি জানি না, কুয়োটা বন্ধ করে দিলাম। এদিকের গলিটাও ফেটে টেটে গেছিলো, সেগুলো সব রিপেয়ার করালাম। প্রায় 4-5 দিন ধরে মিস্ত্রির কাজ হলো। আসলে বাড়ি প্রতি বছরই কিছু না কিছু রিপেয়ার করতেই হয়। ওদের কাজ শেষের মুখে এরপরে যাবে ট্যাঙ্ক পরিষ্কার করতে। আজ পরের দিন সকাল, কালকে অনেক কাজ করতে করতে আমিও একদম দাঁড়িয়ে থেকে না কাজ করার তো সেভাবে, এরা যদিও খুব ভালো কাজ করে, ওই একবারে 1-3 তলা করতে করতে একদম পা ব্যথা হয়ে গেছে। কাজেই ঠিকভাবে বাগানটা দেখা হয়নি। শরতের আকাশ, সকালে কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদ ঝলমল। আজকের মতো তাহলে ভিডিও এখানেই রাখি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব আনন্দে পুজো কাটান। দেখা হবে আবার পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।